আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা আকীদার নাম। কিসের নাম? এটা আমল। আমল এক জিনিস ইসলামী শরীয়তের মধ্যে যেটার উপর দিন, আমাদের দিন, যেই তিনটা পিলারের উপর দিনকে রাখা হয়েছে, সেই তিনটা পিলারের নামের প্রথম পিলার হচ্ছে ঈমান। প্রথম পিলার কি? ঈমান। দ্বিতীয় পিলার ইসলাম, তৃতীয় পিলার ইহসান। কয়টা পিলার পেয়েছেন? এই তিনটা জিনিস হচ্ছে দ্বীনের পিলার। ঈমান আকীদার বিষয়, ইসলাম প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস মানে নামাজ রোজা হজ যাকাত এগুলা অনুশীলন করা, ইহসান আপনার নৈতিকতার বিষয়। তো তিনটা জিনিস কেন প্রয়োজন? কারণ মানুষকে আল্লাহ বানিয়েছেন যেভাবে, আমাদের দ্বীনের প্যাকেজও আল্লাহ দিয়েছেন সেভাবে। আপনি বুঝেছেন? মানুষকে আল্লাহ যেভাবে ডিজাইন করেছেন, মানুষের ভিতরে একটা কলব দিয়েছেন, নফস দিয়েছেন, রূহ দিয়েছেন, এটা ভিতরের ডিভাইস। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা বাহ্যিক শরীর দিয়েছেন, আমল করলে বোঝা যায়। আমি কিসে বিশ্বাস করি সেটা দেখা যায়, সেটা দেখা যায় না। আমল এবং নৈতিকতা, ঈমান এবং নৈতিকতা সেটা ভিতরের বিষয়, আমল বাইরের বিষয়। দিন আমাদেরকে বলা হয়েছে না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন গ্রহণযোগ্য দিন আল্লাহর দরবারে একমাত্র ইসলাম। তো দিনের ভিত্তিপ্রস্তর তিনটা জিনিসের উপর রাখা হয়েছে। একটা কি হলো? ঈমান। ঈমান কি জিনিস? কি কি জিনিসের উপর আপনি বিশ্বাস করবেন, কোন কোন জিনিসের উপর বিশ্বাস করলে আপনি মুসলমান হবেন, ঈমান সেটাকে ডিল করে। এবং ঈমান হচ্ছে আমার দ্বীনের আসল জিনিসের নাম। কিসের জিনিসের নাম? আসল। বাকি জিনিসগুলা শুদ্ধ গ্রহণযোগ্য হবে যদি আমার ঈমান শুদ্ধ থাকে, আমার ঈমান শুদ্ধ থাকে। যেমন এক ব্যক্তি ঈমান ঈমান আনয়ন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাঁটতে বসতে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, হাঁটতে বসতে সাহাবায়ে কেরামকে, হযরত ফারুক আজম আবু বকর সিদ্দিক, আপনারা মনে করছেন এগুলা নাই, আপনারা দেখেন নাই বিদায়। আমি যদি এখন আপনাদেরকে বলি, আমাদের সাথে আমরা এমন এমন লোককে দেখেছি, সে ফারুক আজমকে এই পর্যায়ের ঘৃণা করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই পর্যায়ের ঘৃণা করে শিয়া হওয়ার কারণে। সে কি কাজ করে সেটা আমি ভরাট মজলিসে বলতে আমার বিবেক, ঈমান এটাকে বাধা দেয়। আমার মনে হয় ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মনে কষ্ট পাবেন যে নবীর উম্মতরা এই দুইজন জলিলুল কদর সাহাবায়ে কেরামের ব্যাপারে কি ধারণা পোষণ করে, যাদেরকে আমরা শিয়া বলি। নামাজ রোজা সবকিছু আছে, কিন্তু সাহাবায়ে কেরামকে গালি দেয়। আপনারা বুঝতে পেরেছেন? আমি পরবর্তীতে আসবো সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব হয়। আমার ভাই আমার স্টেশন অন্য জায়গায় ঘুরিয়ে দিয়েছেন, নতুবা আমি এখনো হাফ ওয়েতে হইতাম। তো বলতে চাচ্ছিলাম, আপনারা এই জিনিসগুলা বেটা কিছু জিনিস হ্যাপস করে ফেলেন, মুখস্থ করে ফেলেন, তাইলে ঈমান আসল জিনিস, আসল শিকড়। আপনি গাছের উপরে পানি ঢেলে শিকড় কেটে দিলে গাছ থাকবে? থাকবে না। তো আমাদের দ্বীনের শিকড়ের নাম, অরিজিনের নাম, আসলের নাম হচ্ছে কি? ঈমান। এরপরে আমাদের দ্বীনের দ্বিতীয় স্তম্ভের নাম হচ্ছে ইসলাম, আমল, যেটাকে আমরা বলি ফারউন, ফারা মানে শাখা প্রশাখা, শাখা। দ্বীনের রূহ, দ্বীনের আসল হচ্ছে ঈমান, দ্বীনের এডিশনাল বিষয় হচ্ছে কি? আবার আপনারা এডিশনাল বলাতে আমরা তো বাহানা খুঁজি। কি খুঁজি? বাহানা। আমি এখানে এডিশনাল পরিভাষাগতভাবে বলছি। পরিভাষার ক্ষেত্রে যদি শরীয়তের দিকে আসেন তো ফারায়েজে দ্বীন, ইমাদুদ্দিন, যেটা ছাড়া দ্বীন হয় না। তো ঈমান আর আমলের মধ্যে সম্পর্ক কি রকম? পিঠ আর পেটের সম্পর্ক। পিঠ থেকে যেমন পেট আলাদা করতে পারবেন না, পেট থেকে যেমন পিঠ আলাদা করতে পারবেন না, দুইটার সাথে সম্পর্ক এমন। বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় বলতে বলতে শ্রোতাদের সামনে কথাগুলো এমনভাবে প্রেজেন্ট করি, শ্রোতা মনে করে কোনো অসুবিধা নাই, নর্মাল জিনিস, ঘটনা সেরকম না। আমি আপনাকে পরিভাষাগতভাবে বুঝাতে গিয়ে এভাবে পরিভাষাগুলো ব্যবহার করতে হচ্ছে। বুঝতে পেরেছেন আপনারা? তৃতীয় জিনিস ইহসান। কি জিনিস? ইহসান। ইহসান হচ্ছে নৈতিকতার দিক, নৈতিকতার দিক। তাইলে এই তিনটা জিনিসের নাম, তিনটা জিনিসের উপর দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপিত। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঈমান।
তো আহলে সুন্নত ওয়াল জামাত, আমাদের এখানে ওই সুন্নত থাকাতে আমরা অনেকে মনে করি সুন্নত পালন করা না। আহলে সুন্নত ওয়াল জামাত আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। তো এখন এই তিনটা জিনিসকে সামনে রেখে আমরা সুন্নি কাকে বলবো? উলামায়ে কেরাম বলছেন, আকীদার ক্ষেত্রে যেই ব্যক্তি আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী তথা একেবারে শুরুর যেই দুইজন ইমাম, যারা, আমি ব্যাকগ্রাউন্ড বললে পরবর্তীতে বুঝতে পারবেন, আমি জাস্ট এমনিতে সংক্ষিপ্ত আকারে দুই একটা জিনিস আপনাদেরকে বলছি। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ উম্মতের মেইন স্ট্রিম, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জামাতে সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম সবার দেয়া বিধানকে সামনে রেখে ওইটাকে ধারণ করেছে এবং ওই আকীদার মূল, ওই আকীদার ভিত্তিপ্রস্তর, ওই আকীদার কিতাব, ওই আকীদার ফাউন্ডেশন, ওই আকীদার পক্ষে যুক্তি তর্ক দিয়ে প্রথম যেই দুইজন এটার উপর ঘর বানিয়েছেন, ওই দুই ইমামের নাম ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরি। কি নাম? ইমাম আবুল হাসান আশআরি, ইমাম আবু মনসুর মাতুরিদি। আজকের না, আপনারা তো মনে করেন সুন্নি মানি নারা সিটাঙ্গন মিদে, ঘটনা এরকম না। আমি এখন যার কথা বলছি ওরা 260 হিজরির লোক। কয় হিজরির? 260 হিজরির। তাও ওনারা অনেক পরের, ওনাদের আগে ইমাম তাহাবি আছেন, তার আগে আবার ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। বুঝতে পেরেছেন তো? কিন্তু এই দুইজন ইমাম, এর পূর্বে কি আকীদা ছিল না? মুখে মুখে ছিল। ওনারা কি করেছেন? ওনারা এটার উপর কিতাব রচনা করেছেন, এটার প্রিন্সিপাল লিখেছেন, আকীদাগুলো সুবিন্যস্ত করে লিখেছেন এবং অন্য আকীদাগুলোকে রদ করেছেন, করে একটা আলাদা স্কুল হয়ে গেছে। এবং ওই দুইজনকে পরবর্তী যুগে আসা সমস্ত আইম্মায়ে কেরাম, কি মুফাসসিরিন, কি মুহাদ্দিসিন, ইসলামী শরীয়তের যত ইমাম, ব্যাকরণের ইমাম, কোরআনের ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাসাউফ ও তরিকতের ইমাম, সাধারণ মুসলমান সবাই এই দুইজনের উপর ঐক্যমত্য পোষণ করেছে এবং এই দুইজনকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। কেন? ওনারাই কি শুরু করেছেন? ওনারা শুরু করেন নাই। আকীদা তো আগ থেকেই ছিল। ওনারা এগুলা কিতাব আকারে রচনা করেছেন এবং ওনাদের বিরোধী যারা ছিল তাদেরকে রদ করেছেন, মূলনীতি লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করেছেন। এই দুইজনকে পরবর্তী যুগে আসা সবাই ইমাম হিসেবে গ্রহণ করেছেন। এই দুইজনকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। ইমাম আবুল হাসান আশআরি, ইমাম আবু মনসুর মাতুরিদি। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা আবু মনসুর মাতুরিদিকে অনুসরণ করি আকীদার ক্ষেত্রে। আর যারা অন্যান্য মাযহাবের লোক ওনারা ইমাম আশআরিকে অনুসরণ করে। কিন্তু এই দুইজন আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সুন্নি কারা? যারা আকীদার ক্ষেত্রে এই দুই ইমামের কোন একজন ইমামকে অনুসরণ করে। বুঝতে পেরেছেন? কারণ কি? কারণ আজকের দিন পর্যন্ত আমি যদি আশআরি ধরি তো এগুলো একটার সাথে একটা লিঙ্ক। তো আকীদা আলাদা একটা বিষয়। অর্থাৎ আমি আপনাদেরকে কি বলেছিলাম? দ্বীনের ভিত্তি তিনটা জিনিসের উপর হয়েছে: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান বিশ্বাসের নাম, ইসলাম প্র্যাকটিস বা অনুশীলনের নাম, ইহসান নৈতিকতার নাম। ঈমান আমার নবীর যুগে, অতঃপর সাহাবায়ে কেরাম, অতঃপর তাবেঈন, এরপরে লিখনের যুগ শুরু হয়ে গেছে না? প্রথমে তো লিখনের যুগ ছিল না, মুখে মুখে সাহাবায়ে কেরাম দরস দিতেন, তাবেঈন দর্স দিতেন, সাহাবায়ে কেরামের দর্সে তাবেঈন বসতেন, তাবেঈনের দর্সে তাবেউত তাবেঈন বসতেন। আবার ওখানে কিছু লেখাজোকা গাছপালার মধ্যে লিখে রাখতেন। এটা একটা জামানা ছিল। পরবর্তীতে অন্যান্য আইম্মায়ে কেরামের জামানা, যখন লিখনের যুগ এসেছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো যখন লিখনের যুগ এসেছে, তো লিখনের যুগে যারা ঈমানের বিষয়গুলোর উপর লিখেছেন, কারণ যখন লিখনের যুগ এসেছে
তখন প্রশ্ন অনেক বেড়ে গেছে। প্রথম যুগে এত প্রশ্ন ছিল না, প্রথম যুগে এত প্রশ্ন ছিল না, কিন্তু পরবর্তীতে প্রশ্ন অনেক বেড়ে গেছে। তো প্রত্যেক প্রশ্নের আকীদার ক্ষেত্রে জবাব দেওয়ার জন্য এখন অনেক প্রশ্ন না। আমরা যখন এইথিস্ট আমাদের যে সমস্ত ভাইরা ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, আল্লাহ নিয়ে ধর্ম নিয়ে অনেক প্রশ্ন না, তো যারা এই বিষয়গুলোতে কাজ করে তাদেরকে বলা হয় আকীদার আলেম। কিসের আলেম? আকীদার আলেম। আমাদের এখানে তো জগা খিচুড়ি, আমাদের এখানে আমরা সব কিছু, আমি হার্টেরও ডাক্তার, কানেরও ডাক্তার, নাকেরও ডাক্তার, আবার আমি ফিজিক্যাল মেডিসিনেরও ডাক্তার, সব কিছুর ডাক্তার, আবার আমি এসে জুমাও পড়াই দেই। আমাদের এখানে জগা খিচুড়ি, স্পেশালাইজেশন নাই। স্পেশালাইজেশন না থাকাতে ফিতনা বেশি হয়। মাদ্রাসা ছাত্রদেরকে বিশেষ করে বলবো, বেটা আজকে আপনারা ক্লাসে বাসায় গিয়ে সিদ্ধান্ত নেবেন আপনি কোন বিষয় জানতে চান, কোনটা আপনার স্পেশালাইজেশন হবে, কি কোরআনের তাফসীর, না হাদিস, না আকীদা, না তাসাউফ ইসলামী। আপনি সব নৌকার মধ্যে পা রাখতে পারবেন না, কোথাও থাকতে পারবেন না। যে কোনো একটা বিষয়কে নির্ধারণ করেন, ওই বিষয়ের মধ্যে প্রথম যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, 3 যুগের 12-15টা কিতাব নির্ধারণ করে 3 বছর ওগুলাকে লাগাতার পড়েন, পরের পরে বাইরে আসেন। আমরা তো এখন শেখ হওয়ার জন্য শুধু ওয়াজমুখী। কি মুখী? ওয়াজমুখী। কারণ ওয়াজের মধ্যে টাকা বেশি, কিতাব লেখনের মধ্যে টাকা পয়সা নাই।